আসসালামু আলাইকুম। আমি আজকে আইইউটিতে আসা ফিজিক্সের একটা ম্যাথ সলভ করে দেখাবো তোমাদের। তো এই ম্যাথটিতে দেখো, একটা বল ছিল 0.2 কেজি ভরের একটা বল ছিল। সেই বলটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে আর কি। তো নিক্ষেপ করার পরে 0.2 মিটার সরণ হয়েছে, মানে তোমার প্রয়োগকৃত বলের কারণে 0.2 মিটার সরণ হয়েছে, মানে এতটুকু আর কি। তাহলে তোমার প্রয়োগ করা বলের জন্য 0.2 মিটার সরণ হয়েছে, তাহলে সেখানে একটা কাজও হয়েছে। তো আমরা সেই কাজটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করলাম। এবং তারপরে কি বলছে, যে বলটা গোস আপ 2 মিটার হাইট, মানে বস্তুটা আরও উপরের দিকে 2 মিটার গেছে। মানে তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করে উপরের দিকে নিক্ষেপ করছো, তো সেখানে তোমার বল দ্বারা সরণ হয়েছে 0.2 মিটার, এবং তারপরে তুমি আর কোনো বল প্রয়োগ করোনি, পরে 2 মিটার এমনি এমনি গেছে। তো আমাদের বের করতে হবে তুমি কত বল প্রয়োগ করছিলা, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, তোমাকে ওই বলের মানটা বের করতে হবে। তো তুমি যদি প্রথমে এই জায়গায় যদি তোমার হাত দ্বারা প্রয়োগকৃত বলের দ্বারা যদি সরণ হয় 0.2 মিটার, তাহলে কি আমরা লিখতে পারি ডাব্লু সমান এফ ইন্টু এক্স। মানে তোমার হাত দিয়ে যে বল প্রয়োগ করছো তার কারণে সরণ হয়েছে, সেখানে একটা কৃতকাজ হয়েছে, ডাব্লু সমান এফ ইন্টু এক্স। ওকে। তো তারপরে যে 2 মিটার উপরের দিকে গেল, সেটা কিসের জন্য গেল? সেটা গেল এই জন্য যে তুমি যখন এইখানে একটা বল প্রয়োগ করছো, সেখানে একটা বেগের উৎপন্ন হয়েছে, এবং উৎপন্ন বেগের কারণে এই বস্তুটা উপরের দিকে গেছে, অর্থাৎ বস্তুটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে, যার কারণে আস্তে আস্তে সে উপরের দিকে গেছে। তো এই গতিশক্তিটা ধীরে ধীরে বিভব শক্তিতে কনভার্ট হয়েছে যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গেছে। তাহলে কি আমরা বলতে পারি যে এই জায়গার মোট বিভব শক্তি এইখানে থেকে দেওয়া মোট কৃত কাজের সমান হবে, বা মোট কৃত কাজের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ডাব্লু সমান এম জি এইচ। তো এই শর্ত থেকে আমরা এটা লিখতেই পারি। তো এটাকে যদি একটু ছোট করে দিই, তো তারপরে যদি আমরা মানগুলো বসাই নেই এখানে, তো ডাব্লু দ্বারা কি বোঝাচ্ছে? ডাব্লু দ্বারা হচ্ছে কৃতকাজ, মানে এতটুকুর কৃতকাজ। তাহলে অতটুকুর কৃতকাজ এফ এক্স, তারপরে কি আছে এম জি, আর উচ্চতা। তাহলে উচ্চতা মানে সেই সর্বমোট কতটুকু উচ্চতা গেছে সেটাই তো হবে, মানে টোটাল কতটুকু আর কি সে গেছে। তাহলে 0.2 প্লাস 2 মিটার। এটাকে যদি একটু ছোট করে দিই, তাহলে দেখো তারপরে যদি আমরা মানগুলো বসাই নেই, তাহলে আমাদের বের করতে হবে এফ এর মানটা কত। তাহলে এফ সমান লেখা যায়, এই এম এর মান 0.2 গুণন জির মান এখানে প্রশ্নে দেওয়া ছিল 10 ধরেই করতে হবে, 10 এবং 0.2 প্লাস 2, এটা। আচ্ছা, তো এটাকে যদি একটু ছোট করে দিই, ওকে। তো এইখানে ভাগ হয়েছিল এক্স, এই এক্সটা ভাগ হয়ে যাবে, তাই না? তো সেখানে যদি আমরা ভাগ হিসেবে দিই, এক্সের মান 0.2, এবং অ্যান্সার হিসেবে আমরা পাই হিসাব করে দেখবা 22 নিউটন আসে। সো এটাই হবে অ্যান্সার। তো আশা করি এটা বুঝছো সবাই।